বন্ধুরা ভিডিওটা একবার দেখো কি বলছে। পঞ্চায়েতে স্পেশাল অডিট, প্রধান থেকে বিডিও ধরা পড়লেই এবার জেল। করা পদক্ষেপ রাজ্য সরকারের। পঞ্চায়েতের তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করতে স্পেশাল অডিট করানো হবে। দুর্নীতির প্রমাণ মিললে আধিকারিকদেরও রেয়াত করা হবে না। কড়া বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রতিক্রিয়া এসেছে তৃণমূল শিবির থেকেও। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরাও পঞ্চায়েতে স্পেশাল অডিট করাবো। দুর্নীতিতে জিরো টলারেন্স প্রতিশ্রুতি মতো সেই নীতিতেই জোর দিয়েই সংস্কারের রথ ছোটাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার। দুর্নীতির পাশাপাশি সিন্ডিকেট, কাটবানি থেকে তোলাবাজি, তৃণমূলের 15 বছরের শাসনকালে এই ধরনের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগ এবং মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা খতিয়ে দেখতে সত্য জোড়া কমিশন গঠন করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এই আবহে এবার পঞ্চায়েত মন্ত্রীর মুখেও শোনা গেল দুর্নীতির বিরুদ্ধে অল আউট অভিযানের কথা। প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের জন্য বরাদ্দ, ত্রাণ সামগ্রী বন্টনে দুর্নীতি, আবাস যোজনা প্রকল্পে ঘর বিলিতে কাটমানি, জব কার্ড বিলিতে কাটমানি, 100 দিনের কাজের প্রকল্পে কাজ না করিয়েই ভুয়ো বিল বানিয়ে কোটি কোটি টাকা লোপাট, ভাঙন রোধে কেন্দ্রীয় বরাদ্দের টাকা আত্মসাৎ, পাড়ায় সমাধান প্রকল্পে কাজের বরাতের বিনিময়ে কাটমানি। তৃণমূল পরিচালিত বহু গ্রাম পঞ্চায়েতে এমন একাধিক অভিযোগ রয়েছে। অন্ডালে পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার। সাধারণ গরিব মানুষের হকের অধিকার ছিনিয়ে সরকারি প্রকল্পের বিপুল টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন অনেকে। দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করতে পঞ্চায়েতে স্পেশাল অডিট করানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। দুর্নীতির প্রমাণ মিললে আধিকারিকদেরও রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমিতির মেম্বার এরা সমস্ত দুর্নীতি এবং অত্যাচারের এক একটা প্রতিমূর্তি। সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরাও পঞ্চায়েতে স্পেশাল অডিট করাবো। সব পঞ্চায়েতগুলোতে স্যাম্পল সার্ভে করে সেখানে যে দোষী পাওয়া যাবে সেই পঞ্চায়েত প্রধান, মেম্বার থেকে আরম্ভ করে অফিসার থেকে বিডিও পর্যন্ত সব জায়গায় হাত পৌঁছবে। পঞ্চায়েতের দুর্নীতির ঘুঘুর বাসা এ রাজ্যে নতুন কিছু নয়।